নমস্কার, আমি ডক্টর দেবলীনা ব্রহ্ম, স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার মধ্যমগ্রাম এবং চিনার পার্কের মেডিকেল ডিরেক্টর ও সিনিয়র আইভিএফ স্পেশালিস্ট। আমার কাছে অনেকেই জানতে চায় যে আইইউআই এবং আইভিএফ এর ডিফারেন্সটা কি। তো তাহলে একটু সহজে আমি বুঝিয়ে দিই। আইইউআই একটি ন্যাচারাল প্রসেস। পুরো কথাটির নাম ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। সেখানে কি হয়, যে কোনো মহিলার একটা পিরিয়ডিক সাইকেলে ওভুলেশন করায় ওষুধ দিয়ে এবং ওষুধের সঙ্গে ইনজেকশনের সাহায্যে ওভুলেশন করায়। আমরা চেষ্টা করি যাতে একটি বা দুটি এগ যে কোনো একটি ওভারি থেকে তার তৈরি হয়, এবং তার আগে অবশ্যই তার হরমোন পরীক্ষা, হাজবেন্ডের সিমেন পরীক্ষা এবং তার টিউব খোলা আছে কিনা আমরা টেস্ট করিয়ে নিই। এবার যখন আমরা তাকে ইনজেকশন দিয়ে ডিমগুলো বড় করাই, যখন ডিমটা মোটামুটি 16 থেকে 18 mm হয়, তখন আমরা ওই ডিম ফাটানোর জন্য একটা ইনজেকশন দিই। সেই ডিমের ইনজেকশন দেওয়ার পরে, ডিম ফাটানোর ইনজেকশন দেওয়ার পরে 36 থেকে 40 ঘন্টার মধ্যে আমরা আইইউআই প্রসেসটি করি। তাহলে আইইউআইতে আমরা কি করি, ওই 36 থেকে 40 ঘন্টার মধ্যে আমরা তার হাজবেন্ডকে আমাদের সেন্টারে আসতে বলি এবং তার থেকে সিমেন নেওয়া হয়। সিমেন নেওয়া হয়ে সেটা কম্পিউটারের সাহায্যে সিমেনগুলোকে সব থেকে ভালো স্পার্মগুলোকে বাছাই করা হয়। সেই বাছাই করা স্পার্ম আমরা সার্ভিক্সকে বাইপাস করে একদম জরায়ুর ভেতরে ডিমের খুব কাছাকাছি প্রতিস্থাপন করি। তাহলে এটা একটা ন্যাচারাল প্রসেস। আমরা শুধু স্পার্ম তার ভেতরে দেওয়া হলো এবং ওভুলেশন যখন হলো, আমরা ধরে নিচ্ছি সে যেহেতু তার টিউব খোলা আছে, ওভামটা তার ডিম্বাশয় থেকে বেরিয়ে টিউবে প্রবেশ করবে এবং আমাদের দেওয়া স্পার্ম সেই টিউবে যাবে, সেখানে ফার্টিলাইজেশন হবে এবং আফটার ফার্টিলাইজেশন সেটা জরায়ুর মধ্যে এসে ইমপ্লান্টেড হবে। সুতরাং এটা একটি ন্যাচারাল প্রসেস। এর সাকসেস রেট মোটামুটি 15%, এবং আমরা বলি যে আইইউআইটা সাধারণত 3 বার চেষ্টা করতে। এবার কারা আইইউআই করবেন? যাদের আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, ওষুধ ইনজেকশন দিয়ে কিছুই হচ্ছে না, বেশি দিন বিয়ে হয়নি, বয়স তাদের 30 বছরের নিচে, তারা আইইউআই করতে পারে। বা স্পার্মের যদি সামান্য একটু প্রবলেম থাকে, স্পার্মের যে স্পার্মটা অত বেশি মোটাইল নয়, এবং তখন আমরা কিন্তু আইইউআই করলে ভালো ফল পাই। তার মানে যদি স্পার্মের কোনো সামান্য সমস্যা থাকে এবং পেশেন্ট যদি তার কোনো সেরকম ভাবে হিস্ট্রি থাকে না এবং টিউব যদি তার খোলা থাকে, তার যদি ঠিক সময়ে ডিম্বাণু বেরোয় বা ওভুলেশন হয়, আমরা তাদের কিন্তু 1 থেকে 3টে সাইকেল আমরা আইইউআই করে দেখতে পারি যে তাতে প্রেগন্যান্সি আসে কিনা। তো এবার যদি তাদের দেখা যায় যে ওভারিতে ডিম্বাণুর খুবই সমস্যা বা ডিম্বাণুর সংখ্যা কমে এসছে, ডিম্বাণুর কোয়ালিটি খারাপ হয়ে গেছে, আমরা সেটা মাপি হচ্ছে AMH ও অ্যান্ট্রাল ফলিকেল কাউন্ট দিয়ে। তাদের AMH খুব কমে গেছে, অ্যান্ট্রাল ফলিকেল কাউন্ট কম, 10 বছরের উপরে তাদের বাচ্চা হচ্ছে না, এবং জরায়ুতেও নানা রকম সমস্যা আছে, এন্ডোমেট্রিওসিস আছে, খুব বেশি মাত্রায় পলিসিস্টিক ওভারি আছে যেটা কোনো ট্রিটমেন্টেরই সাড়া দিচ্ছে না, এবং স্পার্মের একটু বেশি মাত্রায় প্রবলেম, খুবই স্পার্ম কম, মোটিলিটি বা নড়াচড়া নেই বললেই চলে, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়া মানে স্পার্ম নেই পুরুষদের, তাতেও হতাশ হওয়ার কিছু নেই। সেই সব ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হচ্ছে আইভিএফ এর, বা যেটা আপনারা জেনে থাকবেন টেস্ট টিউব বেবি। তো টেস্ট টিউব বেবি তো এটা নয়, কেন বাচ্চাটা আপনাদেরই বাচ্চা তৈরি হয় ল্যাবরেটরিতে, সেটা 5 দিনের মাথায় আপনাদের জরায়ুতেই প্রতিস্থাপন করা হয়। এবং এটাও একটু বলতে পারেন যে এটাও কিন্তু ন্যাচারাল প্রসেস, একটু বিজ্ঞানসম্মত প্রসেস, কিন্তু এটা ন্যাচারাল প্রসেসই। তো যাদের অ্যাজোস্পার্মিয়া বা স্পার্ম নেই, এত হতাশ হয়ে তারা আসেন পুরুষরা, আমি বলবো হতাশ হওয়ার কিছু নেই। আইভিএফ এর সাহায্যে বা টেস্ট টিউব বেবির সাহায্যে আপনাদের টেস্টিস থেকে আমরা স্পার্ম বার করে, সেটা টেজা বলা হয় এই টেস্টিস থেকে স্পার্ম বার করাটা, এবং তার সাহায্যে ইক্সির সাহায্যে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, মানে আপনার স্পার্মটা নিয়ে আমরা ভ্রূণ তৈরি করব এবং সেই ভ্রূণ আমরা সময় মতো প্রতিস্থাপনও করব। সুতরাং তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। সুতরাং যাদের একটু কমপ্লিকেটেড বা যারা একটু এজেড বা যারা অনেকদিন ধরেই চেষ্টা করছেন, বাচ্চা আসছে না, সেটা আনএক্সপ্লেইনড হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আইইউআইতে না গিয়ে একবারে আইভিএফেই যাওয়া উচিত।
তো এরপরেও যদি বিশেষ কিছু আপনাদের জানার থাকে তাহলে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পছন্দসই বা আপনাদের জানতে চাওয়া বা আপনাদের জানেন না এরকম অনেক তথ্য নিয়ে আমরা আবার পরের ভিডিওতে আসবো। নমস্কার।